As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 260তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে যে সমস্ত পেজ এবং চ্যানেলে, সেসব জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহ একযোগে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটাকে আমরা শুরুতে জানানোর চেষ্টা করি। এ সপ্তাহে আপনাদেরকে জানাবার মতো নতুন আপডেট হলো যে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানির প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এবং তার প্রস্তুতি শেষ পর্যায়ে অনেকখানি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদেরকে অন্যান্যবারের মতো এবারও আপনাদের সচ্ছল যারা আছেন প্রবাসে কিংবা দেশে থাকেন, তাদের তরফ থেকে কোরবানি দেশের প্রত্যন্ত গরিব এলাকাগুলোতে করে গরিব দুস্থদের মধ্যে কোরবানি গোশত বিতরণ করবার এই প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি যে প্রশ্নটি, অফিসে আমরা অনেক সময় হালকা মজা করি, কেউ কারো নামে ঠাট্টা করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব কতটুকু গ্রহণযোগ্য? মজা করার কোনো সীমারেখা থাকলে জানাবেন অনুগ্রহ করে। দেখুন প্রিয় দর্শক, প্রথমত রসিকতা করা এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা এবং মজা করেছেন নিজের সহচরদের সঙ্গে, পরিচিত লোকদের সঙ্গে, পরিবারের সাথে, এবং তার সে রসিকতা, তার সে মজা করা সাহাবীদের সাথে এটাকে তারা এনজয় করেছেন এবং সেই সাথে তিনি রসিকতা সম্পর্কে আমাদেরকে দিক এবং নির্দেশনাও দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওই ব্যক্তির জন্য তিনি জান্নাতের দায়িত্ব নিয়েছেন, জান্নাতের মধ্যে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি মিথ্যা বলে না, যদিও সেটা ঠাট্টা করে বিদ্রূপ করেও। তার মানে হলো যে আমরা কোনো কারোর সাথে রসিকতা করে এমন কথা বলবো না যেটা আসলে অসত্য, মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা রসিকতা করে মজার ছলে বলাও জায়েজ নয়। অতএব আমরা নিজেদের আলোয়, নিজেদের পরিবেশে, আঙিনায় যখন আমরা রসিকতা করব এই মূলনীতিটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে অনেক সময় কারোর নামে ঠাট্টা করেন। এখানে ঠাট্টা বলতে যদি জাস্ট রসিকতাই হয় এবং যাকে ঠাট্টা করছেন তিনিও এটাকে এনজয় করছেন এরকম হয়, তাহলে ঠিক আছে। কিন্তু তিনি যদি মনে কষ্ট পান, তিনি যদি আঘাতপ্রাপ্ত হন, তার যদি কোনো দুঃখ লাগবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে, এটা নিষেধ। এবং সেই সাথে কারণ নামকে ব্যঙ্গ করে আপনি রসিকতা যদি করেন, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারণ নাম ব্যঙ্গ বিদ্রূপ করে ডাকবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি যদি কাউকে নাম ধরে ডাকেন, নামকে একটু এদিক সেদিক করে বলেন, এটাকে তিনিও এনজয় করছেন, এটা জাস্ট রসিকতার ছলে এবং তিনিও সেভাবেই নিচ্ছেন, তাকে তাচ্ছিল্য করবার জন্য অথবা তিনি মনে কষ্ট পাবেন সেরকমভাবে আপনি যদি না বলে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো জায়েজ রয়েছে। অতএব সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া কারোর পেছনে মিথ্যা, গীবত, সম্মানহানিকর কোনো কিছু যেন না থাকে, সেগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আবার রসিকতা করতে গিয়ে কাউকে আপনি অনেক বেশি ভীত সন্ত্রস্ত করে ফেলেছেন, ভয় দেখিয়ে ফেলেছেন, হালকা পাতলার মধ্যে হতে পারে, বাট সিরিয়াস মোডে তিনি অনেক বেশি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো রসিকতা কিন্তু জায়েজ নেই। সাহাবীদের কেউ কেউ এরকম করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সতর্ক করেছেন। এর ফলে একজন দুর্বল হার্টের রোগী অসুস্থ হয়ে পড়তে পারেন, দুর্ঘটনা ঘটতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কাউকে ভয় দেখানো এটা মৌলিকভাবে জায়েজ নয়। অতএব এই মূলনীতিগুলো মাথায় রেখে আমরা রসিকতা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, ভারত পাকিস্তান যুদ্ধে আমরা কি করতে পারি? দেখুন, প্রথমত ভারত পাকিস্তানের এই যুদ্ধে একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমরা মাজলুমদের সাথে থাকব। আমাদের প্রতিবেশী উভয়ে, তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী, তারপরও
নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারতের ক্ষেত্রে পাকিস্তানে যে আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে দুর্ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে। এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে, সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন। আমরা যেটাকে মব জাস্টিস বলি, আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া চায় কারোর উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি, ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। সেই সাথে ভারতের কয়েকটা প্রদেশের সামনে প্রাদেশিক নির্বাচন, সেখানে জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করে সেখানে কোনো ভোটের মার্কেটে কোনো সুফল তারা পাইতে চাইছে কিনা, ইচ্ছাকৃত এটা করছে কিনা, সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে। তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করব। আমরা চাইব যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। মাজলুম এবং জুলুমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা করা যায়, এটা আজকে পৃথিবীতে অনেকটা এস্টাবলিশড হয়ে গেছে এবং এটা যারা এস্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন। অতএব ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর, তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগী হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছেন। এখান থেকেও সকল কুফরি শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ, আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধে কোনো প্রকার কমতি ঘাটতি করে না। এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেম ওলামা শিরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন। পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয়, বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোতে আমাদের করণীয় কী হওয়া উচিত? প্রথম কথা হলো, শতবর্ষী নয় সেটাকে শতবর্ষী বানানো। দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে, মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে, সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয়, তো আলেমরা যদি সে উদ্যোগ নিয়েও থাকেন, কি এমন অন্যায় করেছেন, একটা গাছ কেটেছেন, যদি কেটেন বিষয়টি সেরকম ঘটেনি, আমরা ইতিমধ্যে নিশ্চিত হলাম, ধরা যাক এরকম ঘটনা ঘটেছেও, এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো, প্রচার করা হলো, মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে, শিরকে লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয়, সেখানে তো অন্যায় কিছু নেই। আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন, সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন। আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ, সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না। আসলে আলেম ওলামা এবং ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই, খুবই দুর্ভাগ্যজনক। তো প্রথমত এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি, যা ঘটেছে সেটার তিলদের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে। এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামায়ে কেরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার। আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন এবং আমাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ, সিনিয়র ওলামাদের সাথে পরামর্শ করে করা উচিত, যদি তারা করেন। যদিও এই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি। বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে। তাহলে উদুরপিণ্ডি বধুর ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা এখনও চলছে। এটাই দুর্ভাগ্যের বিষয়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? মেয়ে মানুষ মেহেদি পরবেন, এটি জায়েজ আছে মৌলিকভাবে। যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন, বেপর্দায় করবেন, কি করবেন, এটার দায় অবশ্য আপনার হাতে, আপনার উপরে বর্তাবে না। কারণ ওয়ালা তাসিরু ওয়াজরাতুন উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না। এটি হলো মৌলিক কথা। তবে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস, সেটা কিন্তু নাজায়েজ হবে। অতএব নারীদেরকে যদি মেহেদি লাগিয়ে দিয়ে দেয়, সেটি কোনো নাজায়েজ কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন, কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে যখন একজন মানুষ
তার কাছে জাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52.5 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে, আর এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা এটার পাশাপাশি যদি স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে, অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নেশাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে জাকাত আবশ্যক হয় 1 বছর হলে, আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটা নয়, বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে, অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ শান্ত আপনি লিখেছেন, একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায়, এটা কতটুকু সত্য? ছোট বিপদ আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে দেন, এটা দিয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন না, এরকম হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা ছোট শাস্তি দেন, এবং এই শাস্তিটা আল্লাহর জন্য দেন যাতে করে মানুষ ফিরে আসতে পারে। তো এরকমটি ঘটে, যিনি বলেছেন তিনি সত্য বলেছেন। অনেক সময় ছোট বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করেন বা উদ্ধার করেন। এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আক্তার, আপনি লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। জেরিন ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো মেয়ের নাকের নিচে গোফের মতো থাকে, সেগুলো কাটা যাবে কিনা? প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের এবং সেটা চোখে পড়ার মতো হয়, তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি, অতএব এইটা কাটা যাবে, বরং কেটে ফেলাটাই উত্তম, পুরুষদের সাদৃশ্য যেন না হয়। অনেক উলামা ইকরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে এটাকে মুস্তাহাব বলেছেন। মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? বোন মাবিয়া সুলতানা, আপনি যেখানে বসবাস করছেন সে বসবাস স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি 77.25 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব, এটুকু বা এর চাইতে বেশি দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম ছাড়া আপনার জন্য সফর করা জায়েজ হবে না। আর এর কম হলে আপনি মাহরাম ছাড়াও সেখানে গিয়ে উমরা করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন, সেখানে মাহরাম ছাড়া গিয়েছেন, সেজন্য আপনার তওবা করা উচিত, এবং মাহরাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে। সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেনটেন করতে পারেন তো ভালো, আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে, আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন, আমরা দোয়া করি। নুমাইয়া নেহা লিখেছেন, বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে, এটা করা জায়েজ হবে কিনা? ডাহুক পাখি গোশত মৌলিকভাবে হালাল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা একটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে, সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না। আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বিয়ে হওয়ার পর, বাচ্চা কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক পাখির গোশত খেলে শক্তি হয়, এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয়, খাওয়া যাবে। বাট রক্ত মাথায় দেওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা, কারণ রক্ত না পাক, অতএব মাথায় দিলে গুনাহ হবে, এবং এটি কুসংস্কারের জন্য বিশ্বাস, সেটা একেবারে সুস্পষ্ট। নাজমুল শিকদার লিখেছেন, হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি, এতে হজের সওয়াব পাওয়া যাবে কি না? ভাই নাজমুল শিকদার, হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সওয়াব আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, গরিব মানুষকে দানের সওয়াব ভিন্ন। আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে, এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চান, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, তবে এর কারণে হজের সওয়াব পাবেন না, দানের সওয়াব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন, কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হালাল হবে কি না? যদি পণ্যটি হালাল হয়, মৌলিকভাবে হালাল পণ্য কেনাবেচা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা পণ্যটি হালাল হওয়ার কারণে সেটা কেনাবেচা করা হারাম হবে না বা তার দ্বারা উপার্জিত সম্পদ হারাম হবে না। তবে মৌলিকভাবে মুসলিমদের প্রতি
আপনার সহমর্মিতার জায়গা থেকে মুসলিমদের প্রতি, মাজলুম মুসলমানদের প্রতি, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার যে তাদের প্রতি যে আপনার সিম্প্যাথি, সেই জায়গা থেকে আপনি এ ধরনের কেনাবেচা করা বা এই ধরনের জিনিসপত্র কেনাবেচা করা এটা আপনার জন্য অনৈতিক কাজ। এটা আপনার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্বশীলতার পরিচয় নয়, সেটা অনুচিত সন্দেহাতীতভাবে। কিন্তু এর মানে এই নয় যে আপনার উপার্জিত টাকা হারাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো বক্তা প্রচার করে থাকেন, উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস 3টি সূত্রে বর্ণিত হয়েছে। সবগুলো সূত্রেই দুর্বলতা আছে, কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন। এর বাইরে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটি তো তিনটি সূত্রে বর্ণিত আছে, আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে, যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে, এরকম কথাও রয়েছে। তবে সেটা সনদ কিছুটা দুর্বল। মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর ওলামায়ে কেরাম অনেকেই বলেছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। এটি হতে পারে যে গত হয়ে গেছে, কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তারপর সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, অনেকে বলেছেন সেটাই গজওয়াতুল হিন্দ। এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি উসমান সাহেবের বাবা রাহিমাহুল্লাহ, তার মতে হিন্দুস্তানের জিহাদকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন গজওয়াতুল হিন্দ এটা ঈসা ইসলামের আগমনের ঠিক আগ মুহূর্তে হবে, কারণ কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে, যেমন সওবান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি। তাছাড়া আবু রাদিয়াল্লাহু বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে হবে, ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছাকাছি সময়ে। তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন। তবে কিয়ামতের আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে। যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি, ডক্টর মোহাম্মদ আল আরিফি, সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেমীদ্বীন, তার একটা বই আছে আশরাতুস সাআহ, আরেকটা আছে নেহায়াতুল আলম, কিয়ামতের আলামতসমূহ বড় বই আছে, নেহায়াতুল আলম আরেকটা বই আছে। তো তার এই আশরাতুস সাআহ বা নেহায়াতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কিয়ামতের আলামতসমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে ওলামায়ে কেরামের মধ্যে। তার মধ্যে একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা ঘটবে বলেছেন, সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা, এটা মানে কিয়ামতের হাদিস, কিয়ামত সংশ্লিষ্ট বা ভবিষ্যদ্বাণী সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী। এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন, বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ঈসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে। আবার কিছু কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বে হয়ে গেছে, সেগুলোও হতে পারে। অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন, তবে হ্যাঁ, মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আহমেদ রুমি আপনি লিখেছেন, আমরা জানি নেফাসের সময়সীমা 40 দিন, কিন্তু আমার 15-20 দিন পর বন্ধ হয়ে যায়, আবার 41তম দিন থেকে পিরিয়ড হচ্ছে, এটা কি অসুস্থতা, হায়েজ নাকি নেফাস, আমার করণীয় কি? ভাই আহমদ রুমি, আপনি যে প্রশ্নটি করেছেন এখানে নেফাসের ক্ষেত্রে যে বর্ণনা করে প্রশ্নটি আপনি করেছেন, প্রথম 15 দিন বা 20 দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে 15 দিনের বেশি গ্যাপ হয়ে গেছে, অতএব 15 দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে, 41তম দিন থেকে আবার রক্ত দেখা গেছে, এই পরবর্তী রক্ত যেটা সেটা মাসিক হিসেবে গণ্য হবে, যেহেতু 15-20 দিন পর আর ব্লিডিং হয়নি, অতএব নেফাস সেখানে শেষ। আর 15 দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে, অতএব পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে। মুনিরা সুলতানা লিখেছেন, আমার হাজব্যান্ড আমার সাথে সবসময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে, সে লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। বোন মুনিরা সুলতানা, আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব, নসিহা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। দাম্পত্য জীবনে এই সবর এবং ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই, বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো
যে এ ধরনের ইস্যুতে, এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ এখানে সেহের এবং বদনজরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন অতিবাদ করো, জীবন যাপন করো। অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো, তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে, তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন। তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি, কোনোদিন কটু কথা বলেননি। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সেটি অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? ভাই রাহিদ আহমদ, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে, কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে, এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে। পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শফির সাহেব রাহিমাহুল্লাহ এটাকে মাকরু বলেছেন, যদিও আরব উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, কারণ আসলে কোনো হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। তবে নবী আলাইহিস সালাম কেবলামুখী হয়ে টয়লেট করা, পেশাব পায়খানা করার পরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু। অতএব সেটি যখন কেবলার প্রতি অসম্মান হয়, অতএব আমাদের এই সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আইবের মনে করে, আরবের উলামা ইকরাম আইব মনে করেন না অনেক ক্ষেত্রেই, যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকওয়ার নিকটবর্তী। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারোর দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয়। সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন, ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতে হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু মিনাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, মোহরে ফাতেমি কি সুন্নত? দেখুন, মোহরে ফাতেমি এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মোহর ধার্য করে সেটা সুন্নাত, কিন্তু এটা ছাড়াও মোহরের আরও সুন্নাহ আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের তো মোহর ধার্য করেছেন, মোহর দিয়েছেন, সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যে মোহরে বিয়ে দিয়েছেন, ঠিক একই মোহরে তিনি নিজে বিয়ে করেননি, সব বিয়ে এক এক রকম করেছেন। এই জন্য মোহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে, সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মোহর ফাতেমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মোহর দেন, সেটা যেমন সুন্নাত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মোহর ছিল 500 দিরহাম, কারোর ছিল, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা মোহর ছিল 4000 দিরহাম। অতএব মোহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম।
বাট সামর্থ্য যদি কারোর বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহর 480 দিরহাম ছিল, বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন, বিধায় সেটাও মোহরের সুন্নত হতে পারে। মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি লিখেছেন, এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের আগে তার সাথে কথা বলতে পারবো কি না? কোনো মেয়ের সাথে যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে বিয়ে চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এবং আগদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ করা, কথাবার্তা বলা, এটা অপ্রয়োজনে যদি হয় সেটা নাজায়েজ হবে, অনুচিত হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বিধর্মীকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা? বিধর্মীকে কোরবানি গোশত আপনি দিতে পারেন, তিনি যদি খেতে চান বা নিতে চান তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি সামাদ আমিন আপনি লিখেছেন, হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কিনা? শিক্ষক যদি হিন্দু হন এবং তিনি যদি আপনাকে জাগতিক কোনো বিষয় শেখান, তার কাছে আপনি পড়তে পারেন অ্যাজ এ টিচার, তার কাছ থেকে পড়তে কোনো অসুবিধা নেই। তবে তিনি আপনাকে যদি এমন কিছু পড়ান যেটা আপনার দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, সেরকম কোনো সাবজেক্ট তার কাছে পড়লে সেটা অনুচিত হবে। আর এছাড়া যদি কোনো ভালো মুসলিম দিনদার ভালো মুত্তাকি শিক্ষক পাওয়া যায়, তাও সেটাকে প্রায়োরিটি দেওয়া সবসময় উচিত হবে, কারণ শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাব নানাভাবে শিক্ষার্থীর উপর পড়ে থাকে। কোরবানির পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাও কোরবানি করে দিতে হবে। বিশেষ করে যে বাচ্চা জবাই করার পর যদি গরুর পেটে কোরবানি, পশুর পেটে আপনার আরেকটা পশু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে জবাই করে দিতে হবে। সেটা আপনি খেতে চাইলে খাইবেন, না খেতে চাইলে না খাইবেন। আর যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে জীবিত সাদেকাও করে দিতে পারে, তবে আপনি ভোগ করতে পারবেন না। লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন, পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় সর্বাবস্থায়। অতএব মা বাবাও সন্তানদের প্রতি যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে। মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন, সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই। আল্লাহ তাআলা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে বান্দাগণ, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করেছি। আল্লাহ নিজের জুলুমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন, তাহলে মা বাবার জন্য কীভাবে সন্তানের প্রতি জুলুম বা বৈষম্য করা হালাল হতে পারে? পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? পশু জবের পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণভাবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ, কারণ এতে পশুর কষ্ট হয়। অহেতুক পশুকে কষ্ট দেওয়া এটা নাজায়েজ কাজ এবং মাকরুহ তাহরিমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। মুসলিমের হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সাথে ইহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়া ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয়, সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা। আর পশু জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না। তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিস্তেজ হওয়া পর্যন্ত সবর করতে হবে। তার আগেই চামড়া ছেঁড়া বা পায়ের রগ ছেঁড়া যাবে না। এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তারা আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখিরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো। বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না। অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন, অথবা রুকিয়া এই ক্ষেত্রে কীভাবে করবেন সেটা জেনে সেলফ রুকিয়াও আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স।
ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরিক হতে পারেন আপনিও। আসুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধান 260তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি মহসিনা আক্তার মোমো, আপনি লিখেছেন, আমার বাবার 3 ভাই 2 বোন। আমার বাবা মারা গেছেন 1 বছর হয়েছে, কিন্তু এখনও আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন? বোন মহসিনা আক্তার, প্রথম কথা হলো, আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার। এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে, সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না। অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা, আপনার ফুফুরা কিছুই পাবেন না, যেহেতু আপনারা বেঁচে আছেন। অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত। আর মেয়ে মানুষ যদি আপনি একা হন, যে আপনার কোনো ভাই নাই, হ্যাঁ, তাহলে ভিন্ন হতো, কিন্তু আপনি যেহেতু ভাই আছে বলেছেন তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না। শহীদুল ইসলাম, আপনি লিখেছেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? ভাই শহীদুল ইসলাম, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা সর্বাবস্থা গুনাহ, যেহেতু এক্ষেত্রেও গুনাহ। আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ, সেটা অবশ্যই গুনাহের কথা। আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। হ্যাঁ, যদি আপনি এটি করেই ফেলে থাকেন সেক্ষেত্রে তওবা করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। একজন ইমানদার তিনি আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার, দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার। আল্লাহ তাআলা রিজিকের মালিক, না খাইয়ে মারবেন না। হ্যাঁ, আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পাই আলহামদুলিল্লাহ, না হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসাবে ধরবো। এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত। লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। 100 লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র 90টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। যদি 100 লিচু বিক্রি করা হয় তাহলে 100ই দিতে হবে, 50টি বিক্রি করলে 50টিই দিতে হবে। 5টি বা 10টি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা। আপনি যদি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন, কেউ 5টা বা 10টা পরিপূর্ণ করে দেন না, বরং এটা কম রেখেই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই অন্যরা এভাবে করে, আমি এটা করি না, এজন্য আমাকে দাম এত দিতে হবে। এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে, বিক্রি হয়তো কম হবে, কিন্তু একটা পর্যায়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে যারা জানে আপনি সততার সাথে ব্যবসা করেন। আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নেক আমল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কেভিন মিথনিক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। উভয় পক্ষই হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, মসজিদ ধ্বংস হচ্ছে। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক। যদি আমি পাকিস্তানকে সমর্থন করি তাহলে দেশদ্রোহিতার বিপদে পড়তে পারি। আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয়। এমত অবস্থায় কোরআন ও হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণীয় কী হওয়া উচিত? দেখুন, এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এই শর্ট ভার্সনের প্রশ্ন উত্তরের সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন। তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয়, ফিতনা সংকুল সময় হয়, তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নীরবতা অবলম্বন করা, চুপ থাকা। ফিতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে এই সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি যে এই জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন। তবে এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে। অন্যায় তো অন্যায়, মসজিদে হামলা করা হচ্ছে, মাজলুম মানুষদেরকে আপনার দোষ সাব্যস্ত হওয়া ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে, সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন, যেহেতু আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। আমি একটি মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে,
এদিক থেকে মনে হয় সহ্য করা একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কি করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় ভাই আমার, প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের, সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয়। ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে, পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন, সেখানে সেটাই করবেন। আর যদি মনে হয় এটা পারবেনই না, বরং আপনি নাজেহাল হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে। যুগ যুগ নবী রাসূলদেরকে তাচ্ছিল্য করেছে মুসলিমরা, কুফাররা, তারা তাদের কাজ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেছেন খুযুল আফওয়াল ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে। আর যারা জাহেল, মূর্খ, না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন, তাদেরকে এড়িয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, আমরা সেটা আমল করতে পারি। আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে কিছু আম পচে যায়। এটার দায়ভার কার, আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন। দেখুন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পচে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার। আর যদি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার না থাকে, বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে, সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব। তার কাছে চলে যাওয়ার পর যদি 2-4টা পচা হয়, তার দায়িত্ব তার, এটা আপনার দায়িত্বে পড়বে না। কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মালই দিয়েছেন। এখন বহন করার দায়িত্ব, পরিবহনের জিম্মাদারি যেহেতু তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন, টাকাটা সেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে পরিবহনকালীন সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না। এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে, যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি? অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাব। দ্বিতীয়ত, অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ, ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি, বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে, কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয়। তারপরও আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে, সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা নয়, জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে। মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, 16 বছর বয়স মাত্র, সেখানে যারা আপনাকে এই সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভায়রনমেন্ট, এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে, সেজন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার, এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প, ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কীভাবে বাঁচানো যায়, আপনার পরামর্শ কামনা করছি। নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন
এটা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মধ্যে, আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে, মানুষকে সচেতন সজাগ করতে হবে, এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে। এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিনদেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে। অতএব একদিকে দিনী শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে, অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা, বহন করা, সেটা চর্চা করার পরিমাণ বাড়াতে হবে, এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে, যাতে করে অন্যদের আর্থিক কোনো প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুষতারা করতে না পারে। অনামিকা আক্তার লিখেছেন, মানুষের বদনজর থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। বোন অনামিকা, মানুষের বদনজর থেকে নিজেকে রক্ষা করবার জন্য প্রথমত বদনজর হতে পারে সেরকম জায়গা অ্যাভয়েড করা, সেরকম বিষয় অ্যাভয়েড করা। যেমন বাচ্চাদের প্রতি বদনজর হয়, অতএব তাদেরকে খুব সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেই সাথে কেউ যদি তাকে দেখে খুব বেশি প্রভাবিত হয়েছেন, অভিভূত হয়েছেন মনে হয়, তাহলে তাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলতে নির্দেশ দেওয়া, অনুরোধ করা, এই সমস্ত প্রক্রিয়া থাকতে পারে। কোরবানি দিতে হলে কোন ধরনের পশুর কেমন বয়স হতে হবে? যদি বয়স কিছু কম হয় তাহলে কি কোরবানি আদায় হবে? কোরবানি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ছাগল, দুম্বা, ভেড়া এগুলোর বয়স হতে হবে 1, গরু মহিষের বয়স হতে হবে 2, এবং উটের বয়স হতে হবে 5। তাহলে সেক্ষেত্রে এগুলোতে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে। যদি হৃষ্টপুষ্ট হয় ছাগল, ভেড়া ধরুন 6 মাসের চাইতে একটু কম, কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে নির্দিষ্ট বয়স এর বেশিও মনে হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোরবানি করতে পারবেন। হ্যাঁ, 1 বছরের কম যে ভেড়া দুম্বা, সেটার বয়স 1 বছরের কম হলেও 6 মাস, 7 মাস, 8 মাস হলেও যদি হৃষ্টপুষ্ট 1 বছরের মতোই হয়, সেটা দিয়ে কোরবানি করতে পারবেন। অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধকে গজওয়াতুল হিন্দের সূচনা মনে করছেন, কথাটি কতটুকু যৌক্তিক? গজওয়াতুল হিন্দ চেনার উপায় কি? দেখুন, গজওয়াতুল হিন্দ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায়। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 4টি বর্ণনা রয়েছে, একটি হাদিস 3টি সূত্রে, আরেকটি হাদিস ভিন্ন। এই হাদিসগুলোর প্রত্যেকটি, অর্থাৎ 4টি হাদিসের মধ্যে দুর্বলতা কিছুটা রয়েছে, কিন্তু যেহেতু সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্যতার লেভেলে আছে, তাছাড়া একই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার একটা লেভেল পর্যন্ত যায়, যেটাকে হাসান লিগারিহি বা আপনার ভিন্ন কারণে গ্রহণযোগ্য বলা যায়। মোটা দাগে হিন্দুস্তান যুদ্ধ হবে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল। সেটি কি হয়ে গেছে নাকি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে। পাকিস্তানের মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির মন্তব্য এবং আর অনেক উলামা ইকরামের মন্তব্য এক্ষেত্রে যে এটি যে কোনো সময়ে হিন্দুস্তানে ঘটিত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটি ফিট হতে পারে। এক্ষেত্রে সুলতান মাহমুদ রাহমাহুল্লাহর সময়ের যুদ্ধ, মোহাম্মদ কাসিম রাহমাহুল্লাহর সময়ের যুদ্ধ, আরও বিভিন্ন সময় মুসলমানরা যে যুদ্ধ করেছেন সেগুলো কোনোটির প্রতি ইঙ্গিত হয়ে থাকতে পারে। অবশ্য বেশ কিছু হাদিস থেকে এটি কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি সময় হওয়ার কথা বোঝা যায়। যেমন সওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি জানা যায় সেটা হলো যে একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটি দল ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে। এখান থেকে বোঝা যায় যে কাছাকাছি সময় থাকবে। এছাড়া আরও কিছু হাদিসে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে একটি হাদিস একটি সূত্রে বর্ণিত হয়েছে, সেখানেও কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এটি হওয়ার কথা বর্ণিত হয়েছে বা সেটি বোঝা যায়। অতএব হাদিসের সুসংবাদ যেটি, সেটি শরীর জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য হয়ে থাকে। কিন্তু আজকাল যে জাতীয়তাবাদের ভিত্তিতে লড়াই হয়ে থাকে, ভূখণ্ড এবং ভূখণ্ডভিত্তিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হয়, সেখানে আল্লাহর জন্য যুদ্ধের দিকটা খুবই কম থাকে। এই ধরনের সেকুলার টাইপের যুদ্ধের ক্ষেত্রে এগুলো কিন্তু বলা হয়নি, সেটি একটা মৌলিক নীতিমালা আমাদেরকে মাথায় রাখতে হবে। শরীফুল সালেহীন আপনি লিখেছেন, আমার পিতা আমাকে ও আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন। তিনি কখনো তালাক উচ্চারণও করেননি। বর্তমানে আমার বয়স 19 বছর এবং আমার আম্মি অসুস্থ। আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন? আর দ্বিতীয়ত, তালাক ছাড়া ইদ্যত কীভাবে গণনা করা হবে, তা কতদিন হবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার আম্মি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্তা হননি,
অতএব তার জন্য ইদ্যত প্রযোজ্য হবে না। এবং এই যে তিনি চলে গেছেন, সেটা কত বছর হয়েছে, কোন পর্যায়ে গেছে, তার কোনো খোঁজখবর আছে, তার নাকি নির্দোষ হয়ে গেছেন, এই বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে। সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন। কারণ এখানে আরও বেশ কিছু কোয়েরি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার, সেগুলো করা দরকার, সেগুলো করার সুযোগ যেহেতু নাই, অতএব আমরা এটা স্কিপ করছি। যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং নিরুদ্দেশ নন, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনোভাবে বিচ্ছেদ নেওয়ার, মৌখিকভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে। তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন। হোসনা বিনতে মিজান লিখেছেন, কোরবানি গোশত আলাদা করার পর রান্না করে তারপর হুজুর ডেকে দোয়া পড়ানোর মাধ্যমে খেতে পারবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? না, এরকম কোনো নিয়ম নাই। কোরবানি গোশত আপনি যদি বন্টন করেন, একাধিক ব্যক্তি শরিক হয়ে থাকেন, তাহলে বন্টন করার পর যার যার মতো করে রান্না করে খেতে পারবে। হুজুর ডেকে দোয়া পড়ায় আর রান্না করে খেতে হবে এমন কোনো কথা নেই। এটি কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা। এমনি আব্দুল হামিদ আপনি লিখেছেন, মসজিদের মেহরাবের উপর ইমাম সাহেব ব্যতীত অন্য কেউ অথবা মুসল্লি বসে বসে কোরআন শরীফ পড়লে অথবা বসে থাকলে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কি না? প্রথমত, এটি যেহেতু খুতবার জায়গা, সম্মানিত ইমাম সাহেবের খুতবা দেওয়ার জায়গা, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শেয়ার। নানা কারণে এটা প্রতি অবহেলা প্রদর্শন হয় এমন কাজ করা উচিত, এটা মৌলিক কথা। তবে এখানে কোনো সাধারণ মানুষ বসলে কোনো প্রয়োজনে এটি যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু নয়, অতএব সেটি লক্ষ্য রাখতে হবে। এমডি রবিউল ইসলাম রবি আপনি লিখেছেন, সংসারে প্রতিদিন ঝামেলা হয়, আমার স্বামী বা আমি কেউ ইচ্ছা করে করি না, আমরা এ থেকে কীভাবে মুক্তি পাবো? আজকাল ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখা যায় প্রিয় ভাই আমার। অনেক সময় দেখা যায় এগুলো হাসাদের কারণে, পরস্পর স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ভালো দেখে পরিবারের লোকদেরই অনেক সময় হিংসা হয়, বাইরের লোকদেরও হিংসা হয়। এই জন্য এই বিষয়গুলো গল্প দিয়ে বেড়ানো, প্রকাশ করে বেড়ানোটা অনুচিত সবসময়। আর হিংসার বাইরেও এখানে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে, নানাভাবে হয়ে থাকে। দুষ্টু জিনেরও বদনজরের সময় লাগে, যে নজরে হাসেদ বা হিংসাত্মক দৃষ্টি বলে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করা দরকার। বাসায় কোরআন কারীমের তেলাওয়াত আজকাল উঠে গেছে পরিবারগুলোতে, সেগুলো বাড়াতে হবে। সেই সাথে রুকিয়া করাতে হবে, নিজেরা সেলফ রুকিয়া করতে পারেন অথবা কোনো রাখি শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আশা করা যায় এটি দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এমডি ফজলে রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন, নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া জায়েজ আছে কিনা? নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলাপাতা দেওয়া, এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার। একজন মুসলিম কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন অথবা সুন্নাহ, কিংবা কোনো বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল। এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন। কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর, বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে, আল্লাহ এর ভিতরে এই কার্যকরিতা রেখেছেন, তখন সেটি আপনি বিশ্বাস করবেন, এটা করলে এটা হয়। কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই স্বর্ণের উপর পানি ধুয়ে দিলে এটাতে বরকত হয়, কল্যাণ হয়, এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারের জন্য বিশ্বাস এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা। ইলিন তাহসিন আপনি লিখেছেন, আমার মা বাবার 23 বছরের সংসার। আমার বাবা আমার আম্মু ও আমাদের 2 বোনকে অনেক কষ্ট দেয়, নির্যাতন করে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না। আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে? কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে? ভাই তাহসিন, আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছে, এটা দুর্ভাগ্যজনক। এটার জন্য প্রথমত আপনারা, যেহেতু আপনার বয়স 23 হয়ে গেছে, আপনি টিউশনি করে হলেও ছোটোখাটো কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া, তার কষ্ট লাঘবের চেষ্টা করবেন। সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন, আর না হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব, আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে, অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে, সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওলামা ইকরামের বক্তব্য শোনানোর চেষ্টা করবেন, বিভিন্ন কৌশলে তাকে কাউন্সেলিংয়ের চেষ্টা করবেন, এবং সবশেষে আল্লাহর কাছে দোয়াও অব্যাহত রাখবেন। এরপরও যদি কোনো উপায়ে তিনি সংশোধন না হন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই, সবর আপনাদের করতে হবে। এবং আপনার মাকেও
সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয়, সেখানে সব কিছু মন মতো হয় না, বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই, বিধায় সবরের পথটাকে অবলম্বন করতে হবে। এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়, এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে। রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসায় না হিন্দুর বাসায়, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল, আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদে ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা। মিতু আক্তার আপনি লিখেছেন, আমার শাশুড়ি মাজার পূজারী, মাংস ডিম খান না, মাছ খান, হাঁড়ি পাতিল আলাদা, আমি রান্না করি, কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না। তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয়। মাংস টাচ করে হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে। আমি জানি তিনি শিরকে লিপ্ত, তার কথা শুনলে তাকে গুনাহের কাজে সাহায্য করা হবে কিনা, এই অবস্থা আমি কী করব? দেখুন, মাজার পূজা করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি এই যে গোশত খান না, গোশত খাওয়াটাকে দোষের মনে করছেন, এটাকে আপনি শিরক বলতে পারেন না অবশ্য, এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন। অতএব আপনার সাংসারিক শান্তির প্রয়োজনে যদি আপনি শাশুড়ির এই কথাগুলো মানেন, তাতে আপনি গুনাহগার হবেন, শিরকের দায়ী হবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। বিধায় আপনি তার কথা শুনলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, বিশেষ করে সাংসারিক শান্তির প্রয়োজন। আর তাকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন, ভুল পথ থেকে আনার চেষ্টা করতে পারেন, সেটা হবে অবশ্যই প্রশংসনীয় এবং সবচাইতে ভালো উদ্যোগ। আশরাফুল রুবেলি আইডি থেকে আপনি লিখেছেন, মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় করব আগে? সন্দেহাতীতভাবে জাকাত আগে আদায় করবেন, কারণ জাকাত ইসলামের রোকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং জাকাত এটি বছর শেষে আপনাকে দিতে হবে। আর স্ত্রীর সম্মতি নিয়ে মোহর তো একটু পরে আদায় করার স্কোপ আছে, বিধায় আপনি সেটা করবেন, কিন্তু উভয়টা আপনাকে আদায় করতে হবে এবং উভয়টা আপনার জন্য আদায় করাটা অপরিহার্য। ওমর ফারুক লিখেছেন, আমি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিধর্মীদের ধর্মীয় উপাসনা ডিজাইন করে তাদের থেকে টাকা নেওয়া যায় হবে কিনা? দেখুন, বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়াটাকে ফুকাহে হানাফ অনুত্তম বলেছেন, সরাসরি হারাম বলেননি। যদিও আরব উলামা ইকরাম এটাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন, কারণ এটি শিরকের কাজে এক ধরনের সহযোগিতা হয় এবং প্রত্যক্ষ সহযোগিতা হয়। সে কারণে আলী আহমেদ লিখেছেন, জানাজার নামাজের শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি পাওয়া যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে জানাজার কাতারে শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি হয়, বরং যে কোনো সালাতেরই প্রথম কাতার উত্তম, সেটি বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ সাকিব লিখেছেন, ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং 1000 টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরীয়ত মোতাবেক? ভাই সাকিব, আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন, হার ঠিক করে দেয়নি। এটা আসলে স্থান কাল পাত্র ভেদে পার্থক্য হয়। কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয়, পরিমাণে সেটা বিক্রির রেশিওটা অনেক কম, সেটাতে লাভ বেশি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি, সেখানে লাভ কম করলে চলে। তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়ত সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যে এটা নাজায়েজ বা গুনাহ। তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে। আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয়। একটা জিনিস মার্কেট আউট হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রেতা কিনতে বাধ্য, সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন, তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত। এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন, হয়তো কোনো কারণে মানুষ জানে না, সে কারণে, তো সেটাও নাজায়েজ এবং গুনাহের কথা। আবার যদি কোনো দেশের কোনো সরকার, কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য, না হলে গুনাহগার হবেন। নাসিরা তারান্নুম আপনি লিখেছেন, মা ও বউয়ের জন্য একজন এডিশনাল এসপি আত্মহত্যা করেছে, সম্পর্কে কিছু বলুন। দেখুন,
আমাদের দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তিগুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে এবং শেষ করে দিচ্ছে। এটার জন্য সবচেয়ে বড় আসামি যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে সেটা হলো যে পশ্চিমা সংস্কৃতি। এটি আমাদের সংসার ব্যবস্থাকে, আমাদের পরিবার ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুষড়ে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে। আমরা যত বেশি এই কালচারকে গায়ে মাখবো তত বেশি আমাদের পারিবারিক কলহ বাড়তে থাকবে দিন দিন, সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এর পাশাপাশি বাসা বাড়িগুলোতে আল্লাহর অবাধ্যতার নানাবিধ কারণেও আমরা বরকত থেকে বঞ্চিত হচ্ছি। যদিও এখানে যে যার কথা বলা হচ্ছে তিনি একজন অন্য ধর্মাবলম্বী, তারপরেও দিন শেষে তিনি আমাদের এই সমাজেরই অংশ। সো এই সমাজে আমাদের সমাজে মেয়েদেরকে নারী অধিকার দেওয়ার নাম করে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে সমাজগুলোতে ঘরে ঘরে সমাজে ঘরে ঘরে অশান্তি এবং দাম্পত্য সম্পর্কগুলোতে আপনার ধ্বংসলীলা চালানো হচ্ছে। এর বলি এ ধরনের মানুষজন অনবরত হতে থাকছে বিধায় এই ব্যাপারগুলোতে আমাদের প্রত্যেককে একটু নড়েচড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য শপথ আমাদেরকে নিতে হবে। আপনি শাহিনস ভয়েস এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে চলে গিয়ে কি মোহর দিতে হবে? বিয়ে করার পর মেয়ে তার বাবার বাড়িতে যদি থাকে এবং থেকে সে যদি অন্যত্র অন্য ছেলের সাথে চলে যায় আগের স্বামীর সাথে তালাক নেওয়া ছাড়া, তাহলে সে গুনাহে লিপ্ত সন্দেহাতীতভাবে। কিন্তু এটার কারণে ওই মেয়ের মোহর পাওয়ার অনুপযুক্ত বিবেচিত হবে না। বিয়ে হয়েছে, সংসার করেছেন, একসাথে থেকেছেন, তাহলে তারপরে আপনার উপরে মোহর দেওয়াটা আবশ্যক হয়ে যায় আপনার স্ত্রীর। এরপর তিনি কোনো অন্যায় করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু ওই জন্য আপনি মোহর থেকে তাকে বঞ্চিত করতে পারেন না। তবে হ্যাঁ, যদি স্ত্রীর সম্মতিতে আপনি তালাক দেন, স্ত্রীর সম্মতি নয়, স্ত্রীর ডিমান্ডের প্রেক্ষিতে, যেটাকে খোলা তালাক বলা হয়, তাহলে সেক্ষেত্রে যে টাকা মোহর হিসাবে আপনি দিয়েছেন সেটাকে আপনি তার কাছ থেকে ফেরত নিতে পারেন, সেই রাইট আপনার রয়েছে। রাসেল আহমদ লিখেছেন, আমার শ্বশুর বাড়ি থেকে খাট এবং অন্যান্য আসবাবপত্র দিতে চাচ্ছে, আমি চাইনি। আমি বলেছি এগুলো যৌতুক। ওনারা বলছেন তুমি চাইলে যৌতুক হতো, এগুলো আমরা খুশি হয়ে দিয়েছি, আমার করণীয় কি? ভাই রাসেল আহমেদ, সাধারণত এই কালচার প্রতিষ্ঠিত হওয়ার ফলে আপনার শ্বশুর শাশুড়ি হয়তো সচ্ছল, অন্য বাবা মা এতটা সচ্ছল নন। সমাজ এগুলো প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারাও কিন্তু দিতে বাধ্য হন। এজন্য আপনি বিনয়ের সাথে এটা তাদেরকে বুঝিয়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে এটা বোঝানো না যায়, তারা মনে কষ্ট পাবেন মনে হয়, তাহলে এটা নিলেও অন্য কোনোভাবে আপনি সেটার মূল্য বা ওইটা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে দিন শেষে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন এইটি অন্তত সাব্যস্ত না হয়। অনেক সময় বাবা মা নিজেরা অনেক বেশি সচ্ছল, তো সেই সূত্রে তারা যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা খুশি হয়ে দিলে এটা নাজায়েজ কিংবা সরাসরি হারাম হবে না। কিন্তু এই কালচার আমাদের সমাজ থেকে বিতাড়িত করা দরকার, না হলে অন্যরা সাফারার হবে, গরিব মানুষরা। সেই জায়গা থেকে আপনার এখানে শক্ত ভূমিকা থাকা উচিত। এরপরে প্রশ্ন করেছেন উম্মে আহিয়া, আপনি লিখেছেন, কেউ বলেছেন ইমাম মাহদির আগে ইমাম মাহমুদ আসবেন, যিনি গাজওয়াতুল হিন্দে নেতৃত্ব দিবেন। তার কাছে এলহাম আসে, তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে। আমি দ্বিধায় আছি, সত্য হলে মানতে চাই, দয়া করে দিক নির্দেশনা দিন। ইমাম মাহমুদ আসবে ইমাম মাহদির আগে, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। আবার গাজওয়াতুল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দিবেন সেই কথা বর্ণিত হয়নি। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সর্বসাকুল্যে 3টি হাদিস, মোট 5টি সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি 4টি বেশ দুর্বল। সবগুলো হাদিসকে একত্র করলে কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে, তার নেতৃত্বে এই যুদ্ধ হবে। অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটা আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময় ইমাম মাহদির আগমনের ঈসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংঘটিত হবে। তবে এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন, তার নেতৃত্ব হবে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। সুবাইহা তাবাসসুম, আপনি লিখেছেন, আমি এক ছেলের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। তাকে আমি মোবাইলে 2 দফায় 3 বার করে কবুল বলেছি। সামনে আমার বান্ধবীরা বসা ছিল, যার সাথে সম্পর্ক ছিল তার সামনে তার বন্ধুরা ছিল, কিন্তু কোনো কালেমা পড়ানো হয়নি। এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে? একটু জানালে উপকৃত হতাম। প্রথম কথা হলো, মোবাইলে এভাবে বিয়ে হয় না। দ্বিতীয় কথা হলো যে শুধু কবুল বললেন একজন, এভাবে বিয়ে হয় না। বিয়ের জন্য প্রস্তাব, সম্মতি, সাক্ষী সব কিছু নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজন হয়, এবং সেটা মোবাইলে নয়, সরাসরি। মোবাইলে বিয়ে হওয়ার একমাত্র বিশুদ্ধ পদ্ধতি হলো তাওকিলের সিস্টেম, অর্থাৎ
আপনি বা অপরপক্ষে দূরে যিনি আছেন তিনি কাউকে, উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে তাদেরকে কাউকে তার প্রতিনিধি নিযুক্ত করবেন। প্রতিনিধি হয়ে তিনি তার তরফ থেকে প্রস্তাব বা সম্মতি জানাবেন। অতএব এর প্রসেসের কোনোটাই যেহেতু হয়নি বিধায় বিয়ে শুদ্ধ নয়, এটা বিয়েই হয়নি। রাবেয়া আখন্দ আপনি লিখেছেন, আমার হাজব্যান্ডের প্রায় 12 লাখ টাকার মতো ঋণ আছে। বর্তমানে তার মাসিক ইনকাম 1.5 লাখ টাকার মতো। সংসারের খরচের পর বাকি টাকা আমরা ঋণ দিচ্ছি। এখন 1 মাসে ঋণ দেওয়া অফ রেখে কি কোরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব? আপনি ঋণ দিবেন। ঋণের টাকা যদি আপনার ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেরকম টাকা পরিশোধ করার মতো ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনার জন্য ঋণ আবশ্যক নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ সিস্টেমিক্যালভাবে আপনি দিচ্ছেন, কিস্তি করা আছে, সেটা দেওয়ার ব্যবস্থা আছে, 1 মাস গ্যাপ দিলেও ঋণ যার কাছে আপনার দ্বারা ঋণী তিনি সুযোগ দিচ্ছেন, সমস্যা নেই, তাহলে আপনি দিতে পারেন। এরপরে তাওহিদ যে এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা জানি যে কোনো ব্যক্তি হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো পাপমুক্ত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তি যদি হজ করার আগে কোনো শিরকের সাথে সম্পৃক্ত থাকে সে কি নিষ্পাপ হয়ে যাবে? শিরকের গুনাহ থেকে যদি তওবা করে তিনি লজ্জিত হয়ে ফিরে আসেন, ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আশা করা সেটা মাফ হবে। আর হজ করলেই নিষ্পাপত্ব হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। হজ নিষ্পাপত্ব এনে দিবে মানুষকে তখনই যখন হজটা যথাযথ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তির জন্য বলেছেন রাজাহাকে আমি ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করে নারী ঘটিত কোনো গুনাহ, সাধারণ যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে এমন নিষ্পাপত্ব দিবেন যে মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হলে যেরকম হয় সেরকম হয়ে তিনি ফিরে আসবেন। এরপরে আফটার লাইফ মেসেজ আইডি থেকে আপনি লিখেছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা শরীয়ত কীভাবে দেখে? মৃত্যুবার্ষিকী পালনের এই কালচারই শরীয়তে গ্রহণযোগ্য নয়, সেখানে হুজুর এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ধরনের আনুষ্ঠানিকতা সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। সোমাইয়া চৌধুরী আপনি লিখেছেন, কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয়, এক্ষেত্রে করণীয় কি? শয়তান এটা আমাদেরকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে এবং যারা মূর্খতাসুলভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন, সেরকম আয়াত রয়েছে। অতএব আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা নেককারদের কাতারে শামিল করেছেন। এজন্য মাফ করার চেষ্টা করতে হবে। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা যেন ক্ষমা না করি, নিজের ভিতরে যে অবিচার হবে মনে হয় না, সবর করবেন এবং ক্ষমা করবেন, সেদিকটাই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সেটিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ফাইন আকিবতুম ফাআকিবু মিসলা মা আকিবতুম বিহি ফাআকিবু মিসলা মা আকিবতুম বিহি, যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সেই পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে, সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন, যদি ধৈর্য ধারণ করো সেটা হবে সবচেয়ে উত্তম। মোহাম্মদ ফজলে রাব্বি লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারের হুকুম কি? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করার ব্যাপারে ওলামা ইকরামের বিভিন্ন রকমের গবেষণা রয়েছে। সৌদি আরবের বিখ্যাত আলেম শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার ইসলাম কিউতে এ সম্পর্কে লিখেছেন যে অ্যালকোহলে যে পারফিউমে যে অ্যালকোহলটা থাকে এটা প্রথমত এক ধরনের আপনার কেমিক্যাল, যেটা আসলে পান করার অ্যালকোহল যেটা সেটা নয়, অর্থাৎ মাদক যে অ্যালকোহল সেটা নয়, এটা পান করার উপযুক্তই নয়, এটা জাস্ট একটা কেমিক্যাল। আবার দ্বিতীয়ত হলো এটা পারফিউম ইউজ করার পরে এটা বাতাসের সাথে উড়ে চলে যায়, যার কারণে এটি ব্যবহার করা জায়েজ রয়েছে। তাবিবা ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করে কিন্তু সে পীর নামাজ পড়ে না, শুক্রবার জুমার সালাতও আদায় করে না, আমাকে বলে তার মুরিদ হতে। তিনি বলেন জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয়, তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এটা কি সত্যি? আপনার স্বামী ভুলে আছেন এবং তিনি ভুল পথে আপনাকে আহ্বান করছেন, বিধায় তার এই নির্দেশ আপনি মানবেন না, বরং তাকে তাওহীদ এবং সুন্নতের দাওয়াত দিবেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন, ওলামা ইকরামের মাধ্যমে কাউন্সেলিং করার চেষ্টা করবেন। এটি হবে আপনার কর্তব্য এবং তার জন্য হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে আপনি করবেন। তার যদি ঈমান যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয়, সেই লেভেলে তিনি চলে যান, তাহলে তার সাথে আপনার সাংসারিক জীবন যাপন করাটাও আসলে এই দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বা নাজায়েজ হতে পারে। এই বিষয়টি জানার জন্য তার পুরো অবস্থাকে, তার পুরো পরিস্থিতিকে আপনি কোনো ভালো মুফতি বা কোনো ফতোয়া বিভাগে গিয়ে
ডিটেল বর্ণনা করে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আসুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে যে কোনো অফিস খোলার দিনে আসলে ওলামা ইকরাম আপনাকে বিষয়ে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিদিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে একই সময় দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এই দোয়া ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে